আপনাদের বউ নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু বোঝে যুবক ভাইরা। আমি আমার একটা ওয়াজে ওপেনলি ডিক্লেয়ার দিয়েছি, শীতকালে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আব্বা বলে যে নিজের পায়ে দাঁড়ায়, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবনের অর্ধেক যৌবন নষ্ট হয়ে যায়। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আর অনেক মেয়েদেরকে দেখলাম তারাও মাহফিলে এসেছে। আমি প্রত্যেকটা মা বোনকে উইথ ডিউ রেসপেক্ট দিয়ে বলছি, যদি আল্লাহর এই জমিনে আপনারা বিয়েকে সহজ করতে চান, টাকাকে মাইনাস করে চরিত্রকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে মেয়েদের। মেয়েদের কাছে আমি জানি না কেন যেন টাকাটা অনেক বেশি দামি হয়ে গিয়েছে। এরা 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 টাকা পাইলে অনেক সময় চরিত্রহীন বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। না, এমন মেয়ে তো রংপুরে অন্তত পক্ষে নাই। আরে নাই রে বাবা, আল্লাহ হেদায়েত দান করুন, পড়েন সবাই আমিন। আমি প্রত্যেকটা যুবকের পায়ে হাত রেখে বলবো, আবদার করব, বিনয়ের সাথে বলবো, and I'm being very humble about it, বিনয়ের সাথে বলছি, চরিত্র রক্ষার জন্য বিয়ের চাইতে উত্তম কিছু আর কিছুই হতে পারে না। আর আমি আরেকটা কথা বলবো, তোমরা অনেকে বিয়ে করতে ভয় পাও, এটা আমি জানি। আমি নিজেও তো যুবক, তোমাদেরকে আমি না বুঝলে বুঝবে কে বলো? হ্যাঁ, শোনো, বিয়ে করতে ভয় পাবা না, কোনো ভয় নাই। পুরুষ মানুষের জন্য বিয়ে একটা জায়েজ না, 4টা বিয়ে জায়েজ আছে। আমি বলছি তুমি 4টা বিয়ে করো, আমি বলবো তুমি একটা বিয়ে হালাল নিয়তে পরিষ্কার মনে করো। যদি জিতে যাও শাদী মুবারক, যদি হেরে যাও নেক্সট শাদী মুবারক। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে ভয় নাই। আরে আমি মরদ মানুষ, মেয়ে আমার ঠকাইবে না, আমি 2 পয়সা পরোয়া করি না যুবক ভাইরা। দুনিয়াতে মেয়ের কোনো অভাব নাই। যে বিশ্বাস রাখবে আজীবন তোমার সঙ্গে থাকবো, বিশ্বাস রাখবা না, তোমার জায়গা আমার লাইফে অ্যাকচুয়াল পরিমাণ হবে না। অনেস্টি, লয়্যালটি, বিশ্বাস আছে আমি আছি, বিশ্বাস নাই আমিও নাই, ঠিক কিনা বলে? অতএব সব ভুলে যাও। 10,000 টাকা ইনকাম, 12,000 ইনকাম, 15,000 ইনকাম। তবে হ্যাঁ, বিয়ের ক্ষেত্রে মেয়েকে নিয়ে ডিমান্ড খুব আহামরি আকাশ পরিমাণ রাখবা না। মাথায় রাখবে একটু ছাড় দেওয়া লাগবে, একটু ছাড় দিতে হবে। সব মেয়ে পারফেক্ট হবে না, কেউ পরিপূর্ণ পর্দাশীল হবে, কেউ পরিপূর্ণ পর্দাশীল হবে না, কেউ খুব বড়লোক হবে, কেউ মধ্যবিত্ত হবে, কেউ গরিব হবে। তুমি জাস্ট এইটা দেখবা যে রাসূলের সুন্নাহ অনুযায়ী এই মেয়েটার দিনদারিত্ব ঠিকঠাক আছে কিনা। যদি দিনদারিত্ব ঠিক থাকে, রিচ হোক, মধ্যবিত্ত হোক, লোয়ার ক্লাস হোক, দিনদার হবে যেখানে, বিয়ে করব সেখানে। আর একটা কথা বলে আমি আমার এই কথার ইতি টানতে চাই। মনে করো যে আসিফ হুজুর ওয়াজ করে গেছে, আজ থেকে বিয়ের প্ল্যান শুরু হয়ে গেল, কথার কথা, ফর অ্যান এক্সাম্পল। এখন ভাবছো যে না, আসিফ হুজুর ওয়াজ করেছে বিয়ে করার জন্য, ঠিক আছে, তবে আমার বেতনের স্কেল হচ্ছে এখন 10,000 টাকা। যখন এটা 30+ হবে তখন বিয়ে করব। পাশাপাশি এখন যে মেয়েগুলো দেখছি আহামরি সুন্দরী না, ঠকে যেতে পারি, কারণ এটা হচ্ছে মোবাইল ফোনের মতো, যত বছর যায় এটা আপডেট হয়। হ্যাঁ, মনে হবে যে দেরি করলে আরো আপডেট ভার্সন পাবো। ভুল ধারণা। কেন ভুল ধারণা? আমার থেকে বুঝে নাও। তুমি যদি একটা বছর বিয়েকে পিছিয়ে দাও, যে আমি 2025 সালে নয় 2026 সালে বিয়ে করব, বেটা তুমি যে একটা বছর সিঙ্গেল থেকে মাস্টারবেশন করবা, চোখের গুনাহ হবে, জিনার গুনাহ হবে, হাসতেছো, এই গুনাহের ড্রাইভার কে নেবে আমাকে বলো তুমি আমাকে। অতএব একটাই কথা, যৌবন আমার একমাত্র বিয়েতে যাবে, হারাম কাজে যাবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন।